তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওটা অনেক 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 বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না। ভিডিওর ভিতরে ফানি, তারপরে গেম প্লে সবই বাজানো গোজানো আছে। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না, একদম শেষ পর্যন্ত দেখবা। আর গাইস, আজকে র্যাঙ্ক ম্যাচে কিন্তু কোনো বাইক কথা হবে না, একদম উড়াধুরা ফাটাফাটি হবে। মানে ফাটাফাটি বলতে তোমার ভাই একদম মানে উড়াধুরা কোপ হবে। আরেকটা কথা গাইস, আমার শরীরটা একটু খারাপ, তো প্লিজ তোমরা ভাই আমার ভয়েসটা মেনটেন করে নিও। ভাই ভয়েসটা একটু খারাপ আসতেছে, তো প্লিজ তোমরা ভয়েসটা একটু মেনটেন করে নিও। আর আমার জন্য তোমরা দোয়া করো যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো চলো গাইস, আমরা এখন নামবো ফ্যাক্টরির উপরে। তো আমরা এখন ফ্যাক্টরির উপরে নেমে প্রথমেই গাইস দেখবো যে চারি সাইডে কতগুলো এনিমি নামতেছে। তো এনিমি এখান থেকে তো আমার মনে হচ্ছে দুইটাই নামতেছে, যেটা আমার আশেপাশেই ঘুরঘুর করতেছে। তো চলো দেখা যাক যে আমরা এখান থেকে কিল কয়টা করতে পারি না পারি। তো দেখি, আমরা এখানে তেলের ড্রাম যেটা আছে এটার পরে নামবো। তো চলো আমরা তেলের ড্রামের পরে নেমে যাই, ঠিক আছে? তো এখান থেকে নামার পরে আমরা পুতুলটা ছেড়ে দিলাম, বা স্যান্তেনো যেটারে বলে। তো ওই সাইডে কিন্তু দুইটা এনিমি আছে, তো ওই দুইটা হবে আমার শিকার ব্রো, ঠিক আছে? তো চলো আমরা এখান থেকে, ভাই আমার ফোনটা একটু ল্যাগ করতেছে ভাই, আসে সাথে সাথে ফেল। আর এই কী বলে এটার ইউএসপি পেয়ে গেছি এখান থেকে, আর একটা ইউএসপি, বাট ইউএসপি একটা আমাদের কাছে আছে। তো এখান থেকে আমরা আরও লুট। ভাই ক্যারেক্টার স্কিল তো নষ্ট হয়ে গেছে গা, মানে ক্যারেক্টার স্কিল তোমার ওই যে কিছুক্ষণ পরে ফিউজ হয়ে যায় না, শেষ হয়ে গেছে ওটা। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা আজকে নিচাই কুপাকুপি করব। তো চলো গাইস, এই সাইডে দেখি যে আর কোনো এনিমি পাই কি না। তো এদিকে ভাই প্রচুর পরিমাণে তো গাইস সরি গাইস, আমার একটু মানে শরীরটা খারাপ, তার জন্য ভাই এমন হইতাছে। তো প্লিজ তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। তো চলো গাইস, আমরা এখন ভাই সামনে এখান থেকে দেখি যে লুটপাতি করতে পারি কিনা। তো এদিকে কিন্তু বেশি একটা লুট আমরা তেমন পাই না। এখান থেকে প্যারোফুয়েল, আগ আর ইউএসপি আর একটা ব্যাট আছে আমাদের কাছে। তো চলো এখান থেকে আমরা একটু ক্যাম্পিং করি, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ ক্যাম্পিং করবো। মানে যাতে আমরা এখন ভাই যদি রাশ দিই তাহলে না মরে যাবো না, মানে এনিমিদের সবকে এখনই মাইরা দেবো, তাই না? মানে সেই জন্য ভাই এখন রাশ দিচ্ছে না। আর আমি যদি রাশ দিই, বুঝছো গাইস, আমি যদি রাশ দিই তাহলে তো এনিমি আর বাঁচবে না, বুঝো? এই লাইগা মানে শুধু এই কারণটার জন্যই ভাই আমি রাশ দিই না। তো আমার মনে হচ্ছে সামনে একটা এনিমি। হ্যাঁ ভাই, এরে মারলে একদম হেডশট, দেখছো? মারবো আর হেডশট লাগে নাই, মানে ওই বডি শট মারলাম আর কি ইচ্ছা করে, বুঝছো? মানে সব সময় তো আর মারা যায় না, বুঝছো? মানে সব সময় যদি মারি তাইলে না আমার হ্যাকার করবো, মানে রিপোর্ট মারবো। আচ্ছা, আমরা এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে তাড়াতাড়ি আমরা একটু বেশি ক্যাম্পিং করে ফেলছিলাম, তার জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে আমরা এখান থেকে বের হয়ে যাই, তারপরে আমরা সব দেখবো। তো চলো এখান থেকে আমরা বের হয়ে গেছি অনেকক্ষণ ক্যাম্পিং করার পরে। তো চলো সামনের দিকে আগাই আর দেখা যাক এনিমি পাই কিনা। আর এই যে নতুন যে ঢাইছে এটার কি বলে সেটা আমি জানি না, এখানে বইয়া লেখা। দেন এইখানে যাওয়ার পরে এখানে একটা ইউজ বাটন আসে, এই যে মাঝখানে এইটারে পরে বসলে ইউজ বাটনের পরে চাপ দিলে তোমার কাছে লুট আসে, ঠিক আছে? এই যে, তো এখান থেকে ভাই আমাদের আরও একটা প্যারোফুয়েল দিছে। তো প্যারোফুয়েল নিয়ে কী করবো ভাই, এত প্যারোফুয়েল একটা রয়েছে। তো তো ঠিক আছে, সামনে আমাদের যে স্ক্যানারটা যেটা আছে, স্ক্যানারটা আমরা এখান থেকে পাঠিয়ে দিলাম। তো এখানে আশেপাশে এনিমি নাই, আমরা এই যে দুরু এই সামনের এই ঘরটায় যাওয়ার পরে ওইখানে একটু ক্যাম্পিং করব ভাই, কারণ দেন আমাদের তো খুব ভালোভাবে সেফটি নিয়ে খেলতে হবে ভাই। আমাদের 0 কিল এখনই, কিন্তু কোনো সমস্যা নাই, এখনই আমাদের কিল কমপ্লিট হয়ে যাবে ভাই। কি রে ল্যাগ দেখা, আমি জানালাই কখন আসলাম। আচ্ছা, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা ভাই নেট খারাপ একটু হয়, এটা নিয়ে কোনো প্যারা নিও না। তো এইখান থেকে মাশরুমটা আমরা খেয়ে নিচ্ছি, কারণ ভাই আমাদের হেলথের অবস্থাও খারাপ। তারপরে তোমার কি বলে সরি, আমাদের যে ইপি তো আমাদের ছিল না, তাই জন্য আমরা মাশরুমটা খেয়ে নিলাম। তো ভাই তোমরা সামনে কি একটা এনিমি দেখছো? আমি কিন্তু দেখছি, ও কিন্তু এই ঘরে আসছে। কিন্তু ভাই আমাদের এইখান থেকে ভাই কী করতে হবে জানো? ভাগতে হবে না, মানে ভাইকে একটু এই দিকে থাকতে হবে, ওই যে। আর তোমরা হয়তো বলতে পারো, আরে ভাই তুমি ফাইট না নিয়ে ভাগলা, তুমি তো বটলা। ভাই তুমি আমার ভেস্টই তো নাই, আমার ভেস্ট লাগবে না? ভেস্ট না নিয়ে যদি আমি ফাইট করতে যাই তাহলে না আমার মাইটা দিব? তো তাইলে কি কোনো কাম হইলো বলো? তো এইখান থেকে আগে তোমাদের ভেস্টটা কিনতে হবে, তার জন্য আমি নিচে যাব। কিন্তু ভাই কিরে
এনিমির আওয়াজ পাইতাছি ভাই, আমার কাছে ভেস্ট টেস্ট নাই, কিন্তু উপর দিকে আসলে কল্লা একদম সেইটা দিব, ঠিক আছে? তুমি আসো না খালি, ওই সাইডে ফাইডে হইতেছে। দাঁড়াও গাইস, হয়তো চলে গেছে এদিক থেকে। দাঁড়াও, এখান থেকে দেখি থার্ড পার্টি করতে পারি কিনা। ও ভাই, কিল পেয়ে গেছি একটা। আরে সমস্যা নাই গাইস, চলো আমরা এখান থেকে লুটপাতি করে নিয়ে আসি। তো দেখা যাক। এই যে একটা এনিমি ছিল নাকি এখানে, বুঝলাম না তো, মনে ছিল না দুইটার সাথে মারামারি করতেছিল। আচ্ছা ভাই, এখান থেকে তো অস্থির লেভেলের কি বলে রয়েছে, লুট রয়েছে আর কি, 3 লেভেলের স্কার রয়েছে। তো ওই স্কারটা আমরা তুলে নিই। আর রয়েছে MP40টাও আমরা এখান থেকে নিয়ে নিলাম। আরে ভাই, পাখির আওয়াজে কান ঝালাপালা হয়ে যাচ্ছে, তো কোনো ব্যাপার না গাইস, চলো এখান থেকে আমরা ভাই টায়ারের উপরে উঠে গেছে জাম্প। আচ্ছা, নো প্রবলেম। তো আমরা চলো এই ঘরের ভিতরে আর একটু ক্যাম্পিং করব। তো সিঁড়ির ওইখানে এবার আমরা কি করব জানো ভাই, এই ল্যান্ডমাইনগুলা পুঁতে দেবো। তো একটা আর একটা, দুইটা। তো ঠিক আছে গাইস, তো আমাদের দুইটা বাটি পোতা হয়ে গেল, মানে ল্যান্ডমাইন যেটারে বলে। তো চলো এখন আমরা ভাই শুধু এনিমির অপেক্ষা করব, কিন্তু আমার মনে হচ্ছে যে এদিকে কোথাও না কোথাও এনিমি তো অবশ্যই আছে গাইস। আমি শব্দ পাচ্ছি কেমন একটা ফুসফুস করে, তোমরা পাচ্ছ কিনা জানো না ভাই। আবার জোন হয়েছে, দাঁড়াও আমি নিচের দিকে যাই। আমি ভাই শিওর, আমার মনে হচ্ছে এই সাইডে কোনো না কোনো এনিমি তো আছেই আছে। আমি শব্দ পাচ্ছি, পায়ের আওয়াজ পাচ্ছি আমি আস্তে আস্তে কেমন। তো দাঁড়াও গাইস, এখানে কোথায় আছে? এই যে সামনে, ও ভাই সাপ। আচ্ছা দেখা যাক। আমরা তো এখানে ল্যান্ডমাইন পুষছি তাই না, আর একটা গ্রানেড। ও হয়তো এই কি বলে বেন্ডিং মেশিনের এখানে যাবে, তো আমরা একটা গ্রানেড ধরু আমাদের বাসায় বলি, ঠিক আছে গাইস? তো আমরা একটা টমেটো কুক করা পিটাবো এখন ওরে। তো দাঁড়াও, টমেটোটা নিলাম হাতে, দেন এখান থেকে কুক। আর এই 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 এবারটাও কিন্তু মরে যাবে। বুম, মরে নাই। ও গাইস, এই কত ড্যামেজ করলে ফিনিশ ভাই। এই 100 কত ড্যামেজ খাইছিল না, নাকি ও আগের থেকে ড্যামেজ খাওয়া ছিল, মনে হয় সোনিয়া ক্যারেক্টার ছিল। তো যাই গাইস, আমাদের এখান থেকে কিন্তু 2টা কিল অলমোস্ট হয়ে গেছে। বা এর কাছে স্কার রয়েছে, স্কারটা আবার 3 লেভেলের ম্যাক্স করা। তো কোনো ব্যাপার না, চলো আমাদের এবারটা এখান থেকে P90টা তুলে নিলাম, নিয়ে আমাদের জোনে যেতে হবে, কারণ জোনটা অনেক বেশিটাই মানে সিং করছে, অনেক দূরে চলে গেছে। তো চলো গাইস, আমাদের জোনে যাওয়া যাক। এদিকে তো কোনো গাড়ি বা অন্য কিছু নাই, আমাদের দৌড়াই যাইতে হবে। তো গাইস, আমি প্রো আব্দুল্লাহ ভাই, ইটস মি প্রো আব্দুল্লাহ ভাই। গাইস, আমার কাছে টিক্সের কোনো অভাবই নাই। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে স্যান্টিনোটা মারে দেবো। তো স্যান্টিনো মারে দেওয়ার পরে যখন দূরে যাবে, তো আমরা এখান থেকে একটা মেডি করে নিই। দাঁড়াও গাইস, একটু হেলথ কমুক নাই, ফাও মেডি করে কোনো লাভ আছে? আর আমাদের যে ক্যারেক্টার বুস্টার লাগানো ভাই, ক্যারেক্টার কম্বিনেশন দেখলে মাথা নষ্ট। তো একটা মেডি তারপরে করে নিলাম। তো কি রে, ক্যারেক্টারে তো কাজ করে না, দুরু মিয়া ফেল হয়ে গেল। ফেল হয় নাই, মানে ওই মানে আমরা ফেল করে আমার নেট খারাপ, নেট ঠিক হয়ে গেছে। মুরব্বি এমন করলে হবে না ভাই, নেট খারাপ আমার বোন এমনিই বলা না, তারপরে যদি নেট খারাপ দেয় একদম মরে দেবো না। আচ্ছা ঠিক আছে গাইস, তো সামনে একটা এনিমি, আর এখন ভাই ওই বডি শটে মরছে দুরু। এর লাগে তো একটা শায়েরি মনে পড়তেছে, সবাই মারে হেডশট আর হেডশট। আরে প্রিয়, সবাই মারে হেডশট আর হেডশট, আমি একমাত্র প্রো প্লেয়ার যে কিনা মারে পিছন শট, না মানে বডি শট। তো চলো গাইস, এইখান থেকে আমরা এনিমিটারে মারছি, ওর কাছ থেকে একটু লুটপাটি করে আসি, আর দেখা যাক ওর কাছে কি আছে। তো আমরা এখান থেকে স্যান্টিনোটা মেরে দিয়ে টুকুস করে এখান থেকে চলে আসলাম। দেখেন এখান থেকে একটা অল, কারণ সেফটি ফার্স্ট। তো তারপরে এখান থেকে ভাই আমরা ভালো লেভেলের লুটপাতি পাই নাই, এখানে তেমন একটা লুট ছিল না। তো আবার আমরা স্যান্টিনোটাকে জোনের ভিতরে চলে এলাম। তো দাঁড়াও গাইস, আগে জোনটা কভার করে নিয়ে আমরা জোনের ভিতরে চলে এসেছি। দেন সামনে মনে হচ্ছে একটা এনিমি আছে, কেমন একটা বলছিলাম না গাইস, সামনে কিন্তু একটা এনিমি আছে। তো আমরা এই পিলারের এইখানে কভার নিই, আর তুমি আইসো বন্ধু। ও ও ও মেরা দিছি ভাই, আমার মনে হচ্ছিল আমি মরা যাবো। না ভাই, মনে হচ্ছিল কিছুই মনে হচ্ছিল না, ঠিক আছে? তো যাই হোক, এদের কিন্তু আমরা এখান থেকে মেরে দিয়েছি, আর আমাদের হেলথটাও ফুল গাইস। এর কাছে কি সব আবল তাবল সব গান, তো কোনো সমস্যা নাই। চলো আমরা ভাই, আমার তো একটা জিনিসেরই ভয়, গাড়ি বাবা। লাস্টের দিকে যদি গাড়ি বাবারা আসে ভাই, আমার না ওই দেখো ভাই, গাড়ির নাম নিতে না নিতেই গাড়ি হাজির ভাই, আমার না এবার ডর করতেছে আমার ভাই। কোনো ভাই আমার দেখো গাড়ি ক্যারেক্টার, কোনো গাড়ি ক্যারেক্টারের মানে অ্যাবিলিটি নাই,
দেন আমার এমনি ভাই সামান্য দুরু স্যান্তিনো আর তোমার কি ফ্রড আর কি যেন লাগানো আছে কিলামিলা। তো যাই হোক গাইস, আমার কিন্তু গাড়ি ক্যারেক্টারের কোনো কিছুই লাগানো নাই। আর গাড়ি বাবারা যেই কাজটা শুরু করছে ভাই, মানে যেই না গাড়ির নাম মুখে আনছি তারপর থেকেই দেখো ভাই আমার জীবনটা একদম ঝালাভালা করে দেবো। তো যাই হোক আমি আগে তাড়াতাড়ি ভাগি। কিরে গাড়ির শব্দ মনে হচ্ছে, ওই যে এই না 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 দাঁড়াও 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 এবড়া ভাই, আমার আগে এই সে পরে উঠি, আমি এই কি বলে এই টাওয়ারটার পরে উঠি। দাঁড়াও, না হলে ভাই আমার এক্ষুনি ভাই ডইলা পিসা শেষ করে দিব, বাটনা বাটা দিব। চলো আমরা এখান থেকে আমি মানে দাঁড়াও, এটার পরে আমি এখন ভাই একটু কভার নিই। তো আমি আমার রেস্কারে সেমন একটা এমন নাই, কিন্তু এটা কি না, তো আমার মনে হচ্ছে দূরে একটা এনিমি ভাই। না না ওই যে ভাই, হ্যাঁ ভাই সাপ, ওরে কিন্তু ওয়ান ট্যাপ দিয়ে মেরে ফেলছি। আর এই গাড়িটা ফাটানো যাবে না, কারণ এটা মনস্টার ট্র্যাক। দেখা গেছে আমাদের এখানে কিন্তু এই কী বলে এসকারের এয়ার আমো খুবই সীমিত, মানে অল্প। তো আমরা এখান থেকে এয়ার আমো কিছু কিনে নেবো ভাই, পারচেস করে নিলাম আমরা পকেট বেন্ডিং থেকে। তো এখানে কি একটা গাড়ি, হ্যাঁ গাইস, ওরে ভাই সাহেব আমার বুকের ভিতরে গাড়ি। দাঁড়া 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 বেটা দাঁড়া দাঁড়া, আরে ভাই ওর কাছে কি মানে কি বলে সেই গাড়ি ক্যারেক্টার নাই নাকি, বুঝলাম না। তো না গাড়ি ক্যারেক্টার আছে, বাট ওই যে হেড এম হচ্ছিল তার জন্য অল্প অল্প কিছু ড্যামেজ দিতেছিল আর কি, এক কথা। তো চলো দেখা যাক। আর সামনে একটা এয়ার ড্রপ করছে, কিন্তু এয়ার ড্রপ পর্যন্ত যাইতে গেলে আমার ভাই আমার একদম শেষ করে দিব। তো কোনো ব্যাপার না, আমরা এখান থেকে দেখি গাড়িগুলো ফাটাইতে পারি কিনা। গাইস আর সবার কাছে কিন্তু গাড়ি আছে, মানে আমি নিচেই নামলেই ভাই আমি এখন শেষ, কোনো কথা নাই। তো চলো আমরা এখান থেকে দেখি ভাই কি করতে পারি। তো আমরা এখান থেকে পকেট মার্কেট থেকে আরও কিছু ভাই এয়ার অমো কিনে নিলাম। আর আমাদের এখানে একটা ক্যারেক্টার স্কিল ছিল, সেটা ভাই আমাদের ভুল করে মানে করা হয়ে গেছে ভাই, মানে অ্যাক্টিভ করে দিয়েছি। এটাই অনেক এপি দিত, তো ফাও ভাই ওইটা খরচ হয়ে গেল। তো কোনো ব্যাপার না, চলো গাইস। আর গাইস আমাদের তো এখন মারতে পারবো না, কেন জানি না আমার মনে হচ্ছে গাইস আমরা মারতে পারবো না। তো ভাই জুনের ভিতরে চলে আসি। ঠিক আছে গাইস, কোনো গাড়িতে আমার ঠেলা দিতে পারবো না? না মনে হয় দিতে পারবো না। কোনো গাড়িতে আমার ঠেলা দিতে পারবো না, আমারটা মারতে পারবো না। বা এই ঠেলার একটা দিতে পারবো, কিন্তু মারতে পারবো। এই আলার পোদেরা কি শুরু করছিস তোরা এগুলা ভাই, গাড়ি বাড়ি নিয়ে কি একটা অবস্থা সৃষ্টি করছে ভাই গেমের ভিতরে ভাই। এখন মানে ফ্রি ফায়ার খেলতে আসলে মনে হয় ভাই এটা কি ফ্রি ফায়ার গেম নাকি কার রেসিং গেম, কিছুই বুঝি না। আমি বইলা দিতেছি ভাই, দেখিস তোদের বউ হবে না, আর ওইটাও ভালো হবে না। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা, খোদা হাফেজ গাইস।